নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন সকালের শুভেচ্ছা রইল। আজকে 31 ডিসেম্বর। তো এ বছরের মতো আজকের সকালটাই শেষ সকাল। কালকে নতুন বছরের নতুন সকাল শুরু হবে। আর এবছরের যেহেতু শেষ সকাল, তো সকাল সকাল আমি এখানে রান্নার জন্য কাজবাজ শুরু করে দিয়েছি। ফ্রিজে খুব বেশি একটা সবজি নেই, কালকে চলে যাব, সেজন্য সবজি তরকারি খুব কমই কেনা বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন হলো। তো কয়েকটা শিম ছিল আর অর্ধেকটা ফুলকপি। তো শিমগুলোকে প্রথমে কেটে নিলাম। প্রথমে ভেবেছিলাম শিমগুলো ভাজা করব, তারপর আবার ভাবলাম এবছর এখনও ভর্তা খাওয়া হয়নি, সেজন্য শিমগুলোকে বড় বড় করে কেটে নিলাম। আর এখানে একটা করলা ছিল, সেটাকে কেটে নিয়েছি চাকা চাকা করে, ভাজা করব। আর কিছুটা মাশরুম আমি কাল রাতেই সেদ্ধ করে রেখেছিলাম, আর মাশরুমের জন্য দুটো বড় সাইজের আলুকে কেটে নিলাম। সব সবজি তরকারি ধুয়ে তারপর রান্নার জন্য রেডি করে রেখে দেবো। দুটো পেঁয়াজ দরকার, সেই দুটোকেও ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি কাটাকাটির পালা সব শেষ। এরপর যে থালা বাসন ছিল সেগুলোকে ঝটপট করে মেজে নেব। কালকে বাড়ি থেকে যাব, তো বেশ কিছুটা এক্সট্রা কাজ আছে। কিচেনের যে উপরের স্ল্যাবটা, সেখানে একটা রেক থাকে, সেটা তো আপনারা দেখেছেনই। ওই রেকটা বেশ কিছুদিন হয়েছে একটু ময়লা হয়েছে, ভাবলাম ওটাকে ধুয়ে মেজে তারপর ভালোভাবে ঢাকা দিয়ে চলে যাব, তাহলে এসে আর করা লাগবে না। ঢাকাটা বাস যেটা দিয়ে ঢেকে যাব সেটা খুলে নিলেই হয়ে যাবে। তো ঝটপট করে এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে বেশ অনেকটাই কাজ আছে, সারাদিনে একটু বেশ দৌড়োদৌড়ি আছে। আপনারা তো জানেনই এখানে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ভাব, রোদ্দুর উঠছে না। তো যে সমস্ত জামাকাপড় পরশুদিন ধুয়েছিলাম সেগুলো তো কালকে গিয়ে শুকিয়েছে, আর আজকেও বেশ কয়েকটা জামাকাপড় ধোয়ার আছে। আবার একটু নিচে মেশিনেও কাজ আছে, খুবই অল্প, আধা ঘন্টার মতো, তো সেটাকেও করতে হবে। তো সবার প্রথমে এই যে রেকটা, এটাকে আমি খালি করে নিচ্ছি। বিকেলবেলায় আবার একটু পার্লারেও যাওয়ার আছে, আর সেদিন যে ফটোটা আনতে গেছিলাম সেই ফটোটা দিয়েছিল না, তো সেই ফটোটাকেও আনতে যাওয়ার আছে। এদিকে প্যাকিংও আজকেই করতে হবে। রেকটা খালি করতে করতেই ময়লা ফেলার গাড়িটা চলে এসেছিল, তো ঝটপট গিয়ে ময়লাটাকেও ফেলে আসলাম। একটা বাড়ি থেকে যদি কোথাও যেতে হয় তাহলে কত কাজ করে রেখে যেতে হয়, সব কিছুকে আবার নিজে এসেই সামলাতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি পর্দাটাও খুলে নিচ্ছি। বেশ কয়েকদিন পর আজকে একটু সকাল সকাল রোদ উঠেছে। এখন ঘড়িতে ধরুন ওই 10:30টার মতো বাজে। রোদটা এখন একটু বেরিয়েছে, তবে রোদে কিন্তু কোনো তেজ নেই। জামা কাপড় আজকেও ধুয়ে দিলে শুকাবে কিনা সন্দেহ। তো ইনার টিনার দিয়ে বেশ কিছু জামা কাপড় আছে, যেগুলো আমি সকালে মেশিনে দিয়ে এসেছিলাম। তারপর এই রেকটাকে ধুয়ে নিচ্ছি। এই রেকটা আমার খুব কাজের, আর এটাকে যেহেতু দেওয়ালে এখনও টানানো হয়নি, চুলোর জাস্ট সাইডেই থাকে, সেজন্য এই রেকটা একটু ঘন ঘনই ময়লা হয় আর কি। এরপর যে মশলাপাতির ডিব্বাগুলো ছিল সেগুলোকেও একটু মেজে পরিষ্কার করে নিয়েছি। আর রেকটা যেখানে রাখা ছিল সেই জায়গাটা তো একটু ভালোভাবে মুছে তারপর আবারও রেকটাকে সাজিয়ে নেব। প্রায় 10-12 দিন পরে আমরা আসব। রোড সাইডে বাড়ি তো, ধুলো ময়লার কোনো অভাবই হবে না। যতই দরজা বন্ধ করে পর্দা দিয়ে রেখে যান না কেন, তারপরেও কিন্তু এসে দেখা যায় বেশ অনেকটাই মোটা ধুলোর আবরণ পড়েছে। তো এদিকে কথা বলতে বলতে কৌটোগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকনো কাপড় দিয়ে মুছেও নিয়েছি। এবার এই কৌটোগুলোকে সাজিয়ে নেব। এরপর আজকে তো রান্নাবান্না হবে, কালকে সকালবেলায় রান্নাবাড়া করে দুপুরে খেয়ে দে তারপর এগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে তারপর চলে যাব। তাহলে আসার পর অন্তত কিছুটা হলেও কাজ এগিয়ে থাকবে। বাকি সব কিছু তো করাই লাগবে, ধুলো যেহেতু পড়বে পরিষ্কার তো করাই লাগবে। তো এটুকু কাজ একটু এগিয়ে রেখে গেলাম। এরপর এই রেকের সাইডেই ছিল একটা নাইফ হোল্ডার, চাকু রাখার জন্য। তো সেই জিনিসটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তারপর যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখানে জল ঝরানোর জন্য, সেগুলো থেকে মোটামুটি জল সরে গেছে। এবার এগুলোকে নিজের নিজের জায়গায় সেট করে দেব। তারপর একটু মুছে নিলাম। আর এই যে ওয়াটার ফিল্টারটা দেখছেন, এটাও কিন্তু বেশ একটু ময়লা হয়েছে, জলের স্পট পড়ে গেছে, এটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। এই সব কিছুই আমি ঢাকা দিয়ে রেখে চলে যাব। কোথায় যাওয়ার সময় যেমন কাজ দ্বিগুণ বেড়ে যায়, তেমন আসার পরেও বেশ কয়েকদিন সেগুলো পরিষ্কার করে নিতে কাজ বেশ অনেকটাই বাড়তি থাকে। তো ওয়াটার ফিল্টারটা মুছে নিয়েছি। এরপর এই যে জলের যে টুটিগুলো আর এখানকার যে দেওয়ালটা, সেটাও বেশ একটু ময়লা হয়েছে, এটাকেও ভালোভাবে মুছে রেখে তারপর যাব।
এই টুটির পিছনে যে দেওয়ালটা আছে টাইল লাগানো, এই টাইলের উপর যদি জলের দাগগুলো পড়ে, আর এখানে যেহেতু থালা বাসনও মাজা হয়, তাই কখনো সাবানের সার্ফের মানে ফ্যান আর কি যায় দেওয়ালে, তো এই জায়গাটা ভালোভাবে মেজেই নিতে হয়, তা না হলে শুধু মুছে নিলে এই স্পটগুলো উঠতে চায় না। তো যাই হোক, মেজে নিয়েছি। এবার এই জায়গাটা ধুয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। এরপর চলে এসেছি রান্নার কাজে। বেশ অনেকটাই লেট হয়ে গেল এই সমস্ত কাজ করতে করতে। এবার সিমটা যেহেতু ভর্তা করব, সেজন্য একটা ফ্রাই প্যানে অল্প একটু জল দিয়ে আর লবণ দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে সিমটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে শ্রেয়াসও উঠে পড়েছে, একেও একটু ভালোভাবে ব্রাশ করিয়ে নেব। এই যে দেখুন, রোদটা এখন বেশ ভালোই উঠেছে। তাড়াতাড়ি গিয়ে আবার ছাদে জামাকাপড়গুলো মেলে দিতে হবে। কিছুটা জামাকাপড় স্নেহা মেলে দিয়েছে, আর ওকে বলেছিলাম স্নান করে পুজোটাও দিয়ে দিতে, তো ও পুজোটাও দিয়ে দিয়েছে। আর একে এই যে ব্রাশ করিয়ে নিয়েছি, অল্প কিছু খাইয়ে একেও স্নান করিয়ে রেডি করিয়ে নেব। এরপর এই যে জামাকাপড়ও ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম, বাকি যেগুলো ছিল। এরপর এই সিমগুলোকে একটু ভালোভাবে বেটে নেব। তারপর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে সিমগুলোকে ঢেলে দেবো। তারপর ভালোভাবে শুকিয়ে নিলেই ব্যাস সিম ভর্তা একেবারেই রেডি হয়ে যাবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিতে হবে। সাথে লেবু হলে ভালো হয়, লেবুও ছিল, অবশ্য লেবুও দিয়েছিলাম। তো যাই হোক, এই যে সিম ভর্তা রেডি। আর এদিকে আমার মাশরুমের সবজিও রেডি হয়ে গেছে। এটা আর কোনো পাত্রে ঢালিনি, কড়াইতেই আছে। এরপর আমরা লাঞ্চ করে নেব। তো ছাদে গিয়ে জামাকাপড় মেলা বা অন্য যে সমস্ত কাজ ছিল সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ব্যস্ততার কারণে। তো এই যে দেখুন, আমরা এখানে লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছি। তো চলুন লাঞ্চ করে নিই। এরপর চলে এসেছি বিকেলবেলা। বিকেলবেলায় বেশ অনেকগুলোই জামাকাপড় ছিল। তো সবার প্রথমে জামাকাপড়গুলো ভাঁজ দিয়ে নেব। জামাকাপড়গুলো যেগুলো নেওয়ার সেগুলো তো নিয়ে নেব, আর যেগুলো রেখে যাব সেগুলোকে বেশ ভালোভাবে একটু টাইট টাইট করে ভাঁজ দিয়ে রেখে যাব, যাতে জামাকাপড়গুলো ভালো থাকে। বেশ অনেকগুলোই জামাকাপড় ছিল, তাই স্নেহাকেও বলেছি একটু হেল্প করে দিতে। তো ওই সাইডে ও জামাকাপড়গুলো ভাঁজ দিচ্ছে, আর কিছু জামাকাপড় আমি এদিকে ভাঁজ করে নেব। আর এখানে শ্রেয়াস বসে বসে বিস্কিট খাচ্ছে। বিস্কিট খেতে খেতে বেশ বিস্কুটের যে গুঁড়ো, মানে বিস্কুট ভেঙে যে টুকরো টুকরো হয়ে যায় গুঁড়ো, সেগুলো এখানে বিছানায় পড়েছিল। তো ও ওর টুপি দিয়েই ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। জামাকাপড়গুলো ভালোভাবে ভাঁজ দেওয়ার পর আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, আর যে সমস্তগুলো নিয়ে যাব বা পরে যাব সেগুলো সাইড করে আলাদা করে নিচ্ছি। এরপর চলে এসেছিলাম পার্লারে একটু থ্রেডিং করানোর ছিল। এরপর গেছিলাম সেই স্টুডিওতে ফটোটা আনতে। তো যাই হোক, আজকে ফটোটা পেয়ে গেছি। এরপর ঝটপট বাড়ির দিকে রওনা হয়েছি। ছেলে মেয়ে দুটোই বাড়িতেই আছে একা, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর রাস্তায় এখানে এই দোকান থেকে একটা ফেভিকল নিয়ে নিলাম, স্নেহার উইন্টার হলিডে হোমওয়ার্কের জন্য দরকার ছিল তাই। তো যাই হোক, ফেভিকলটাও নিয়ে নিয়েছি। এরপর ডান পায়ে বাড়ির দিকে চলে যাব। আমি সাধারণত একা একা কোথাও যাই না, আমার সাইডে যে পড়শি আছে তাকেই নিয়ে যাই। তো আজকে সে বাড়ি নেই, আর আমার তো ইমার্জেন্সি দরকার ছিল, যেহেতু কালকে আমি বেরোবো, তো আমার কাছে সময় ছিল না, সেজন্য আমি আজ একাই বেরিয়ে পড়েছি। আর যদি কখনো কোথাও একা যাই, তো আমার হাঁটার স্পিড মনে হয় খুব বেশি থাকে, মানে মনে হয় যেন আমি দৌড়ে যাচ্ছি। যাই হোক, আর যেতে যেতে প্রথমে পার্লার, তারপরে শ্রেয়াসের স্কুল, তারপর স্নেহার স্কুল, সব কিছুই ছেড়ে বাড়ির দিকে চলে এসেছি। এই যে আমাদের গলি, সামনেই আমাদের ঘর। আর এই যে ক্যামেরার সাইডে যেটা দেখা যাচ্ছে এটা ফটো। আমি বাড়ি থেকে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাইনি, তো পেপারে মুড়ে দিয়েছিল, ওভাবেই নিয়ে চলে এসেছি। ফটো দুটো অবশ্যই উপরে গিয়ে আপনাদের খুলে দেখাবো, তার আগে বেলটা বাজিয়ে নিই। তো এই যে স্নেহা গেটটা খুলে দিয়েছে, এরপর উপরে এসেছি। আর এই দেখুন, ও ফটো দুটো দেখে খুবই খুশি আর খুব এক্সাইটিংয়ের সাথে ফটোটা খুলছে। তো এই যে বন্ধুরা ফটো, বাবা যখন এসেছিল তখন এই ফটো দুটো করতে দিয়েছিলাম। তো প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে, দিচ্ছিলই না। তো আজকে গিয়ে ফাইনালি হাতে পেলাম। ফটো দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এরপর প্যাকিং আছে, তো প্যাকিংয়ের জন্য সমস্ত কাপড় চোপড় এখানে এই যে ভাঁজ দিয়ে রেখে দিয়েছি। এরপর প্যাকিংটা করে নেব। তো এই যে দেখুন, প্যাকিংয়ের জন্য শ্রেয়াস স্নেহা দুজনেই খুব বেশি এক্সাইটিং ছিল। আর কোথাও যেতে হলে সাধারণত প্যাকিং আমি বেশি একটা করি না, ওর বাবাই নিজের হাতে করে। তো আজকে বললো আমাকে প্যাকিং করতে, তো এই প্রথমবার আমি কোথাও যাওয়ার সময় প্যাকিংটা করছি।
এক্সাইটিং তো আমারও বেশ ভালোই ছিল। এই যে দেখুন, শ্রেয়াস এই ব্যাগপত্র দেখেই ব্যাস খুশি। এই যে ট্রলি ব্যাগ, এটা আমার জীবনে প্রথম। এর আগে যত ব্যাগ ছিল ব্যাগের মতোই ছিল, নিচে চাকা লাগানো, সেটা অন্য ব্যাপার, কিন্তু এরকম ট্রলি এই প্রথমবার। আর আমি নিজের হাতে প্যাক করছি, তো আমারও খুব ভালোই লাগছিল। এই এক সাইডে দিয়ে দিয়েছিলাম আমাদের 3 জনের জামা প্যান্ট আর কয়েক জোড়া মোজা, কয়েকটা এক্সট্রা ওড়না নিয়ে নিয়েছিলাম, আসার সময় জিনিসপত্র আবার ঢেকে রেখে আসবো ওখান থেকে। আর এই যে একটা আসন নিয়ে নিয়েছিলাম, আর আরও 2টো আসন নিয়েছি, এগুলো উল দিয়ে তৈরি। তো দেখুন, এটা আমার মা গত বছর যখন এসেছিলো, গত বছরের আগের বছর, তখন নিয়ে এসেছিলো। আর এটা আমি নিজের হাতে করেছি। আর আগে যেটা দেখলেন ওটাও আমি নিজের হাতেই করেছি। তো এই আসনগুলো এখানে খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। আর বাকি যেগুলো ভাত খাওয়ার জন্য আমরা পেতে বসি সেগুলো তো আছেই, তো এই এক্সট্রা আসনগুলো নিয়ে যাব, ওখানে রেখে আসব। আর এই সাইডে নিয়ে নিয়েছি ওর বাবার জামা, স্নেহার একটা টুপি, ওর কিছু বই খাতা। তারপর যখন ব্যাগটা বন্ধ করছিলাম, আমি তো জানি না কোন সাইড থেকে বন্ধ করে, তা প্রথমে ওই সাইড থেকে বন্ধ করছিলাম। বন্ধ করার সাথে সাথে সব জিনিসপত্র পড়ে যায়, আমি আর স্নেহা তো খুব হেসে ফেলি। তারপর আবার প্যাক করে তারপর এই যে বন্ধ করে নিলাম। আর এই যে স্নেহা একটু হ্যান্ডেলটা খুলে দেখছিল। আর এই যে ফাইনালি আমাদের প্যাকিং রেডি, আরও 2টো হবে। তো বন্ধুরা, খুবই ব্যস্ততার সাথে বছরের শেষ দিনটা কাটালাম, আর সেটা যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। রাতে আবার কেক আসবে, তো সেটা পরের ভিডিওতে দেব। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।